বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বাহরাইন পাঠানোর সময় এই বিধানটি তার জন্য লিখে দেন, বিসমিল্লাহির রহমানির রাহিম। এটাই যাকাতের নিসাব যা নির্ধারণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসালিমদের প্রতি, এবং যা আল্লাহ তাআলা তাঁর রাসূলকে নির্দেশ দিয়েছেন। মুসলিমদের মধ্যে যার কাছ থেকে নিয়ম অনুযায়ী চাওয়া হয় সে যেন তা আদায় করে দেয়, আর তার চেয়ে বেশি চাওয়া হলে তা যেন আদায় না করে। 24 ও তার চাইতে কম সংখ্যক উটের জাকাত বকরি দ্বারা আদায় করা হবে। প্রতি 5টি উটে একটি বকরি এবং উটের সংখ্যা 25 থেকে 35 পর্যন্ত হলে একটি মাদি বিনতে মাখাজ। 1 বছর বয়স্কা উষ্ট শাবক। 36 থেকে 45 পর্যন্ত একটি মাদি বিনতে লাবুন, 2 বছর বয়স্কা উটের শাবক। 46 থেকে 60 পর্যন্ত ষাঁড়ের পালযোগ্য একটি হিক্কা, 3 বছর পূর্ণ হয়েছে এমন উট। 61 থেকে 75 পর্যন্ত একটি যাজা, 4 বছর পূর্ণ দাতাল উট। 76 থেকে 90 পর্যন্ত 2টি বিনতে লাবুন। 91টি থেকে 120 পর্যন্ত ষাঁড়ের পাল যোগ্য 2টি হিক্কা। সংখ্যায় 120-এর অধিক হলে অতিরিক্ত প্রতি 40টিতে একটি করে বিনতে লাবুন, এবং অতিরিক্ত প্রতি 50টিতে 1 করে হিক্কা। যার 4টির বেশি উট নেই সেগুলোর উপর কোনো জাকাত নেই, তবে মালিক স্বেচ্ছায় কিছু দিতে চাইলে দিতে পারবে। কিন্তু যখন 5-এ পৌঁছায় তখন একটি বকরি ওয়াজিব। আর বকরির জাকাত সম্পর্কে সায়মা বকরি 40টি থেকে 120টি পর্যন্ত একটি বকরি, এর বেশি হলে 200টি পর্যন্ত 2টি বকরি, 200 এর অধিক হলে 300 পর্যন্ত 3টি বকরি, 300-র অধিক হলে প্রতি 100-তে একটি করে বকরি। কারো সায়মা বকরির সংখ্যা 40 থেকে একটিও কম হলে তার উপর জাকাত নেই, তবে স্বেচ্ছায় দান করলে তা করতে পারে। রূপার জাকাত 40 ভাগের 1 ভাগ। 190 দিরহাম হলে তার জাকাত নেই, তবে মালিক স্বেচ্ছায় কিছু দান করলে করতে পারে।